পেনাল্টি শুটআউটে শুরুতেই পিছিয়ে পড়ল দল, কিন্তু এরপরে বাংলার বাজ পাখি মিতুল মার্মা দেখালেন নিজের কারিশমা। একেবারে এমিলিয়ানো মার্টিনেজের মতো করে পেনাল্টিতে দুটো শুট সেভ করে দলকে তুলে নিলেন ফাইনালে। তাতে বাংলার মার্টিনেজ মিতুল মার্মার কাছে যেন হেরে গেল বসুন্ধরা কিংসদের এক প্রকার বাড়ির রাস্তা দেখিয়ে দিলেন মিতুল। ট্রাইবেকারের শুট আউটে ইমির মতো হয়ে ওঠা অনবদ্য মিতুল মার্মার বাকি গল্পটা থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শুরুতেই সতীর্থের পেনাল্টি মিস, ব্যাকফুটে চলে গেল দল। এরপর প্রতিপক্ষের 2 ফুটবলার করলেন নিশানাভেদ, অর্থাৎ 1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে দল। ঠিক সেই মুহূর্তে গোলবারে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়লেন দলের বিজয়ের উপাখ্যান লিখলেন। কি ভাবছেন? গোলকিপারটার নাম তো অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ হবার কথা, কারণ এই পৃথিবীতে বর্তমানে একমাত্র গোলকিপার এমি এমন মুহূর্তে দলের বিজয়ের নিশান লিখতে পারেন। সঙ্গত কারণে গল্পটা তো এমিলিয়ানো মার্টিনেজেরই না। এই গল্পটা আর্জেন্টাইন বাজ পাখি নয়, বরং গল্পটা রচনা করলেন লাল সবুজের বাজ পাখি, যে কিনা দিনে দিনে পেনাল্টি ঠেকাতে হয়ে উঠছেন এমিলিয়ানো মার্টিনেজের মতো মনস্টার মেন্টালিটির। নামটা জেনে রাখুন, মিতুল মার্মা, যিনি কিনা সর্বশেষ ফেডারেশন কাপের সেমিফাইনালে দলকে একা হাতে তুলে নিলেন ফাইনালে। বাংলার বর্তমান রাজা বসুন্ধরা কিংসকে এক প্রকার সোজা বাড়ির রাস্তা দেখিয়ে দিলেন মিতুল, একেবারে এমির মতো করে। গল্পটা আরো বলছি চলুন, কিভাবে পেনাল্টি শুট আউটে মিতুল হাঁটলেন একেবারে পাক্কা এমিলিয়ানো মার্টিনেজের পথে। তার আগে একটা গল্প বলে রাখা ভালো। মেলবোর্নে বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা, আর সে ম্যাচে 7-0 ব্যবধানে দল হারলেও দুর্দান্ত একটা পেনাল্টি সেভ করে নিজের জাত চিনিয়েছিলেন এই গোলকিপার। এদিনও করে দেখালেন এমন চাই। ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি আবাহনী লিমিটেড বনাম বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, যে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আবাহনীর 1 ফুটবলারকে, তাতেই 10 জনের দলে পরিণত হয়ে যায় বাংলার ঐতিহ্যবাহীরা। সে সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে কিংস, কিন্তু প্রতিবারই তাদের থামতে হয়েছে ওই একজন মিতুল মার্মার কাছে। 10 জনের দল নিয়েও 11 জনের বসুন্ধরার সঙ্গে যেন একাই লড়েছেন মিতুল। ম্যাচের 57তম মিনিটে অবশ্য 1 গোলের লিড পেয়েছিল আবাহনী লিমিটেড, তবে ম্যাচের 84তম মিনিটে সমতায় ফিরে কিংস। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, কিন্তু টাই ব্রেকারে যাবার আগে একটুখানি চতুরতা অবলম্বন করেন বসুন্ধরা কোচ। নিয়মিত গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে মাঠের বাইরে এনে মাঠে আনেন অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে, অর্থাৎ পেনাল্টিতে লড়াইটা শুরু হয় জিকো বনাম মিতুলের। আর প্রথম শুট অভিজ্ঞ জিকো ঠেকিয়ে দিয়ে বিপাকে ফেলে দেন মিতুলকে। এরপর টানা 2টি শুট থেকে গোল আদায় করে নেন বসুন্ধরা ফুটবলাররা, তাতেই অনেকে দেখে ফেলেন আবাহনীর পরাজয়। ঠিক সেই মুহূর্তটাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান মিতুল মার্মা, পিছিয়ে পড়া দলকে বিজয়ের হাসি হাসান মনস্টার মেন্টালিটির মিতুল। কেননা এর পরে যে একেবারে এমিলিয়ানো মার্টিনেজের মতো করে 2টি শট ঠেকিয়ে দেন এই তরুণ, তাতে বিজয়ের কাব্য লেখে আবাহনী লিমিটেড। তাই তো যেন এক মিতুলের কাছে হার মানতে হলো বসুন্ধরা কিংসের। আর এর মধ্য দিয়ে মিতুল আরো একবার প্রমাণ করলেন কেন তাকে বলা হয় এই বাংলার এমি মার্টিনেজ, কেন তিনি এই মুহূর্তে পুরো সাউথ এশিয়ার অন্যতম সেরা গোলকিপার। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।